আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। বাড়িতে যদি দুধ অনেক সময় আমরা জাল দেওয়ার সময় দুধটা কিন্তু ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা সেই দুধটাকে ফেলে দেই। আমি আজ সেই দুধটাকে ফেলে না দিয়ে সেই ছানা দিয়ে, দুধের ছানা দিয়ে আমি আজ এই কাঁচাগোল্লা মিষ্টিটি তৈরি করে দেখিয়েছি। খেতে কিন্তু একদম হুবহু দোকানের কাঁচাগোল্লার মতোই হয়েছে। চাইলে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন ছানার কাঁচাগোল্লা। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ছানার কাঁচাগোল্লাটি তৈরি করে নিয়েছি। আমি এখানে হাফ লিটার দুধ জাল দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদম ফেটে গিয়েছে, মানে দুধটা নষ্ট হয়ে গিয়েছে। এখন এই ছানাটাকে আমি ফেলে না দিয়ে একটি ছাঁকনির সাহায্যে আমি এই ছানাটাকে বের করে নেব পানি থেকে। দেখতেই পাচ্ছেন গরম কিন্তু ধোয়া উঠছে। আমি কিন্তু এটাকে কিছুক্ষণ আগেই জাল করেছিলাম, তখনই দেখতে পেলাম যে দুধটাকে ফেটে গিয়েছে। এখন যতটা সম্ভব আমি এই ছাঁকনির সাহায্যে এটা থেকে পানিটা বের করে নেব। আমি এইভাবে একটি চামচের সাহায্যে চেপে চেপে পানিটাকে বের করে নেব ছানা থেকে। পানিটা বের করা হয়ে গেলে এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি ছানাগুলো। ছানার মধ্যে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে ছানার সাথে মিশাতে হবে যেন চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে খুব ভালো করে মথে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। এখন কিন্তু কিছুটা নরম মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ছানাটা দেখতে কিন্তু কিছুটা নরম মনে হচ্ছে। এখন এটাকে আমি একটু জাল করে পানিটাকে শুকিয়ে নেব। ছানার মধ্যে যে পানি আছে সেই পানিটাকে আমি শুকিয়ে নেব। আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ছানাগুলো, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আরও একটু পানি ছেড়েছে চিনির কারণে। আমি সম্পূর্ণ পানিগুলোকে শুকিয়ে নেব এইভাবে জাল করে। এখন এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। এই পর্যায়ে এটা কিন্তু খুবই গরম আছে, খুব সাবধানে ধরতে হবে। সবগুলো একসাথে আমি আবারও খুব ভালো করে চটকে নিব। খুব ভালো করে চটকানো হয়ে গেলে এখন এর মধ্য থেকে আমি কিছুটা ছানা নিয়ে নেব। আমি যতটুকু পরিমাণে বল বানাবো ছোট বড় সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি এখানে মাঝারি সাইজের মিষ্টি বানাবো, তাই আমি ছানার পরিমাণটা কম করে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। এবার হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে বল করে নেব, যেন একদম মসৃণ হয়, কোনো দিকে ফাটা না থাকে।
তো বল করা তৈরি করা হয়ে গেলে এখন আমি একটু গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়ার মধ্যে এভাবে গড়িয়ে নিতে পারেন, তবে ওটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আমার হাতের কাছে গুঁড়ো দুধ ছিল, তাই আমি গুঁড়ো দুধের মধ্যে সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে গড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চাইলে আপনারাও ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এইভাবে কাঁচাগোল্লা তৈরি করে খেতে পারেন। আবার চাইলে কেউ রসগোল্লাও তৈরি করে খেতে পারেন। দুধের ছানা দিয়ে কিভাবে স্পঞ্জ ও রসগোল্লা তৈরি করতে হয় এরকম একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।